আছো? আমি খুব ভালো আছি। আজকে আমি স্বামী প্রবীণা আজকে পড়েছি। আর আজকে আমার ছেলের জন্মদিন, স্পেশাল দিন। আমি মন্দির যাচ্ছি পুজো দিতে। তোমরা সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাবো। তা আমি পুজো দিয়ে ঘর চলে এসেছি। তা আজকে মেনুতে আমি বাসন্তী পোলাও করব। তা আমি ভাবলাম যে বাসন্তী পোলাও রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। তা দেখতে পাচ্ছ আমি চাল ধুয়ে নিয়েছি। এবার একটু নুন দিয়ে দিলাম সামান্য, আর একটু হলুদ দিয়ে দেবো। আমার চামচটা যেহেতু ছোট, 3-4 চামচ হলুদ দিয়ে দেবো। আর একটু ঘি দিয়ে দেবো সামান্য পরিমাণ গন্ধর জন্য। বা একটু চালটার মধ্যে ঘি দিয়ে দেবো। তোমরা পারলে ফুড কালার ইউজ করতে পারো। আমি ফুড কালার, এ তো বাচ্চা খাবে বলে আমি ফুড কালার ইউজ করি না খুব একটা। তা তোমরা পারলে ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছ আমি এখানে ঘিটা নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ ঘি হলেই হবে, যাতে চালটা থেকে। আর একটা জিনিস দিতে পারো, যেটা হলো একটু গরম মশলা। আমি গরম মশলা দিইনি,
তো তোমরা পারলে দিতে পারো। এবার আমি চালটা মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে একটু পাখার তলায় রেখে দেবো যাতে জলটা টেনে নেয়, ঝরঝর হয়ে যায় চালটা। তো আমি পাখার তলায় রেখে দিয়ে এলাম। দেখতে পাচ্ছ চালটা আমার ঝরঝর হয়ে গেছে। এবার আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, ঘিটা গরম করতে দিয়ে দিয়েছি। বাসন্তী পোলাও সম্পূর্ণ ঘিয়ে করলে খুব ভালো গন্ধটা ওঠে, তাই আমি সম্পূর্ণ ঘি দিয়েছি। ঘিটা আমার জমে গেছিলো, তাই আমি খুন্তি করে বার করলাম। দেখতে পাচ্ছি। এবার আমি কাজুটা দিয়ে দেবো। যেহেতু কাজুটা কেন আগে দিলাম, কিশমিশটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, আর কাজুটাও ভাজা হতে একটু লেট হয়, তো আমি কাজুটা আগে একটু নেড়ে নিচ্ছি। আর কিশমিশটা বেশি ভাজা হয়ে গেলে কালো হয়ে যায়। এবার আমি কিশমিশটা দিয়ে দিলাম। এবার ভেজে আমি তুলে নেবো। যতক্ষণ না ব্রাউন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে তুলে নেব। দেখতে পাচ্ছি আমি নাড়াচাড়া করছি। এবার আমার এটা হয়ে এসেছে। এবার আমি এটা তুলে নেব। আমি কাজু কিশমিশটা তুলে নিয়েছি। এবার ওই ঘিয়ের মধ্যে একটু এলাচ, তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে দিয়েছি। একটু নেড়ে নিচ্ছি যতক্ষণ না এটা একটু খোবে আসে। তা আমি এবার একটু আদা বাটা দিয়ে দেবো। এখানে কাঁচা লঙ্কাও ইউজ করে বাসন্তী পোলাওয়ে, তা আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না, বাচ্চা খাবে বলে। তা তোমরা পারলে ইউজ করতে পারো। তো এবার আমি চালটা মেপে দিয়ে দেবো। যে গ্লাসে করে আমি চালটা মাপবো সেই গ্লাসে করেই জল দেবো, সেই জন্য আমি এই গ্লাসটা করে আমি চালটা মেপে নিচ্ছি। তা এক গ্লাস চালে 1.5 গ্লাস জল লাগে। তা আমি এখানে 3 গ্লাস চাল দেবো। দেখ 2 গ্লাস, এই 3 গ্লাস আমি চাল দিয়ে দিচ্ছি। এবার আমি এটা একটু নেড়ে নেবো। চালটা একটু ঘিয়ের সাথে ভেজে নেওয়া দরকার। একটু ভেজে তারপর জল দিয়ে দেবো। তা আমি তোমাকে প্রথমে বললাম যে 1 গ্লাস চালে 1.5 গ্লাস জল। তা আমি এখানে 3 গ্লাস চাল নিয়েছি, তা আমার 4.5 গ্লাস জল লাগার কথা। আমি 4 গ্লাস নেবো, তাতে আমার যাতে তাড়াতাড়ি জলটা টেনে নেয়। তো আমি এখানে 4 গ্লাস জল দিয়ে দেবো। দেখতে পাচ্ছি। আর একবার আমি একটু নেড়ে নিলাম। তো তোমরা ফুড কালার ইউজ না করে হলুদ দিয়ে চালটা মাখিয়ে বাসন্তী পোলাও করবে, তাতে কোনো ক্ষতি হয় না, কালারটাও ভালো আসে। দেখতে পাচ্ছ আমি জল দিয়ে দিলাম 2 গ্লাস, এই 3 গ্লাস, 4 গ্লাস আমি জল দিয়ে দিলাম। এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। কাজু কিশমিশটা নামাবার সময় দেবো। দেখতে পাচ্ছ আমি নামিয়ে নিয়েছি, ঢাকনাটা খুলে দিয়েছি। এবার আমি একটু চিনি অ্যাড করব, আর তার সাথে কাজু কিশমিশটা দিয়ে দেবো। তোমাদের পরিমাণ মতো তোমরা চিনি। আমি একটু বেশি মিষ্টি, বাসন্তী পোলাওটা একটু বেশি মিষ্টি খাই, তাই আমার চিনিটা আমি বেশি পরিমাণে দিলাম। তোমরা পারলে সেটা কম করে নিতে পারো। দেখতে পাচ্ছ আমি কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। এবার আমি একটু নেড়ে আর একবার ঢাকা দিয়ে দেবো। দেখো, দেখতে পাচ্ছ আমার কালারটা খুব সুন্দর এসছে। তোমরা পারলে এইভাবে পোলাওটা রেঁধো, আর খুব শর্ট রেসিপি, তোমরা এটা ট্রাই করো ঘরে, কোনো ঝঞ্ঝাট নেই।
এরকম আমি এবার ঢাকা দিয়ে দেবো একবার, 2 থেকে 3 মিনিট রাখবো, দিয়ে নামিয়ে নেবো। দেখতে পেয়েছি আমার জলটা টেনে নিয়েছে, পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, খানিকক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম এই কারণে যাতে গায়ে যাতে জল জল আছে সেটা যেন টেনে নেয়। নাড়তেই থাকবে, বাড়ানোর পর নাড়তেই থাকবে, নাহলে তলাটা ধরে যাবে। পোলাওটা রেডি হয়ে গেছে।